এক মুসাফির পথে বিশ্রাম করার জন্য একটি গাছের নিচে বসলো এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। তার হাতে ছিল একটি সুন্দর ঘড়ি। দুজন পথিক তখন গাছের নিচ দিয়ে যাচ্ছিল। তাদের দৃষ্টি পড়ল ঘড়িটির দিকে। ঘড়িটি দেখে তাদের মনে লোভ বাসা বাঁধলো। একে অপরকে বলল কিভাবে ঘড়িটিকে আয়ত্ত করা যায়। কিছুক্ষণ ভেবে নিয়ে একজন অন্যজনকে কানে কানে বলল, আমি তোকে বলবো গাছতলায় গর্ত করে স্বর্ণের থলাটা রেখে দাও, তারপর আমরা ঘড়িটিকে তার হাত থেকে খুলে নিয়ে আসবো। তখন যদি লোকটি জাগ্রত থাকে তাহলে আমার কথা শুনে স্বর্ণের লোভে না ঘুমিয়েও ঘুমের ভঙ্গিতে শুয়ে থাকবে। এ সুযোগে আমরা ঘড়িটা খুলে নিয়ে আসতে পারবো। স্বর্ণের লোভে সে নড়াচড়া করবে না, কারণ সে তো ভাববে আমরা চলে গেলে স্বর্ণের থলেটি গর্ত থেকে তুলে নিতে পারবে, যেহেতু স্বর্ণগুলো ঘড়িটি থেকে খুবই মূল্যবান। আর যদি ঘুমিয়ে থাকে তাহলে তো অনায়াসে ঘড়িটি খুলে নিয়ে আসবো। তারা গোপনে এই ফন্দি করার পর একে অপরকে উচ্চ আওয়াজে বলতে লাগলো, স্বর্ণের থলেটি গাছের নিচে বুঝে রাখো, আমরা এখন ঘড়িটি চুরি করব। শাহিত ব্যক্তিটি লোক দুটোর পায়ের আওয়াজ পেয়েও সজাগ হয়ে গিয়েছিল, তবুও চোখ বন্ধ রেখেছিল। যখন একথা শুনলো তখন পড়ে গেল লোভে। মনে মনে ভাবতে লাগলো, ওরা আমার ঘড়িটি চুরি করতে আসলে আমি একটুও নড়াচড়া করব না, ওরা চলে গেলে স্বর্ণগুলো গর্ত থেকে উঠিয়ে নেব। একথা ভাবতে ভাবতে তারা ঘড়িটি চুরি করে নিয়ে পালিয়ে গেল। এরপর লোকটি কৃত্রিম ঘুম থেকে উঠে অনেকক্ষণ যাবৎ থলেটি খুঁজলো, কিন্তু কোনো গর্তের চিহ্ন খুঁজে পেল না। মাঝখানে সে ঘড়িটি হারালো। লোভের পরিণতি এমনই হয়।